সিনেমাটিক মোটোব্লগ। হ্যাঁ, সিনেমাটিক মোটোব্লগ এই শব্দটা শুনলে কিন্তু আমাদের মাথায় ধারণা আসে যে এক্সপেন্সিভ গিয়ার্স, এক্সপেন্সিভ অ্যাক্সেসরিজ, এক্সপেন্সিভ মাউন্টস। না ভাই, আমি তোমাদের সামনে চলে এসেছি লো বাজেট সিনেমাটিক মোটোব্লগিং কিভাবে তোমরা করবে, কিভাবে এডিট করবে। সিনেমাটিক মোটোব্লগিং করতে কিন্তু আমাদের এক্সপেন্সিভ গিয়ার, এক্সপেন্সিভ অ্যাক্সেসরিজ, এক্সপেন্সিভ মাউন্ট লাগছে না। হ্যাঁ, আর এক্সপেন্সিভ কোনো শো কল ক্যামেরাও লাগবে না। তোমার কাছে যেটা আছে, যেটা দিয়ে তোমরা মোটর ব্লগিং করো, সেইটা দিয়ে কিভাবে সিনেমাটিক মোটর ব্লগিং তোমরা করবে সেটাই তোমাদের দেখাবো। তো বেশি দেরি না করে সোজা যাওয়া যাক মোটর ব্লগিং সেটআপে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন মোটো ব্লগিং সেটআপে। এইবার তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এইটা তোমাদের এই যে ভিউটা দেখছো, এটা তোমরা জেনারেলি সবাই এই ভিউটাতেই ইউজ করো। কিন্তু যদি আমরা এই ভিউটাতে ইউজ করি, এই ভিউটা এবারে কতটা সিনেমাটিক লাগছে দেখো। আলট্রা ওয়াইড অলওয়েজ, তোমার ক্যামেরায় যদি আলট্রা ওয়াইড সাপোর্ট করে, অলওয়েজ আলট্রা ওয়াইডেই রেকর্ড করো, কারণ আলট্রা ওয়াইডে পিওভি শট মারাত্মক লাগে ভাই। আর সিনেমাটিক মোটো ব্লগিং তোমার তৈরি করতে গেলে আলট্রা ওয়াইড মাস্ট ভাই, আলট্রা ওয়াইড মাস্ট। কিন্তু এখানেও টুইস্ট আছে। আলট্রা ওয়াইড রেকর্ড করছি, কিন্তু কত এফপিএসে রেকর্ড করব, কত কি রাখবো সেটিংস, তোমাদের এটা জানা দরকার। আমি যেমন আমার ইউজ করি এখন DJI Osmo Action 3, এর আলট্রা ওয়াইড যথেষ্ট বেশি। আর আমি এখানে HDRটা ইউজ করি, HDR 10 বিট। আর তোমরাও HDR 10 বিট ইউজ করো। আর আমি জানি সবাই এই যে কালার প্রোফাইলটা দেখছো, এটা কিন্তু ডিফল্ট, ঠিক আছে। কিন্তু সিনেমাটিক যদি তোমরা রেকর্ড করতে চাও, কালার গ্রেডিং করতে চাও, কোথায় করবে নিশ্চয়ই জানো না, ঠিক আছে। কিন্তু কালার গ্রেডিং করার জন্য সব থেকে আগে যেটা করতে হবে, সেটা তোমাদের এই মোডে তোমাকে রেকর্ড করতে হবে, ঠিক আছে। এবারে এই কালার প্রোফাইলটা দেখো, তোমাদের একটু ফিকা ফিকা লাগছে না? হ্যাঁ, কারণ আমার এটা DJI, তো DJI হলো ডি সিনেলাইক। এটা একটু ফ্ল্যাট প্রোফাইল, তোমাদের গোপ্রোতেও দেখবে ফ্ল্যাট প্রোফাইল থাকে। সেই ফ্ল্যাট প্রোফাইলটা সিলেক্ট করে নাও, যাতে কালার গ্রেডিং করতে পরবর্তীকালে খুবই হেল্প হয়। কালার গ্রেডিং করতে কিন্তু ফ্ল্যাট প্রোফাইলের সব থেকে সুবিধা। আর যারা দেখবে প্রফেশনালি যারা ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার, তাদের ফ্ল্যাট প্রোফাইলেই রেকর্ড করে। ফ্ল্যাট প্রোফাইলে কালার গ্রেডিং বেস্ট হয়। তো সেই কারণে ফ্ল্যাট প্রোফাইলে অবশ্যই রেকর্ড করো। ফ্ল্যাট প্রোফাইলে তুমি 60 FPS 30 FPS যা খুশি রাখতে পারো। আমি বলে দেবো কীভাবে ওটাকে সিনেমাটিক যাতে দেখায় সেটা কিভাবে করবে। আর হ্যাঁ, আমরা কিন্তু লো বাজেট সিনেমাটোগ্রাফি মতলব মোটো ব্লগ করছি। সিনেমাটিক মোটো ব্লগিং করতে গেলে কিন্তু এনডি ফিল্টার দরকার পড়ে, কিন্তু আমরা এখানে যেহেতু লো বাজেট করছি, এনডি ফিল্টার আমরা কিনছি না, আমিও কিনিনি, আর তোমাদেরও কিনতে হবে না। আমি কি করে বলবো যে ন্যাচারাল যে মোশন ব্লার হয় সেইটা তোমরা কিভাবে এডিটিংয়ে, পোস্ট প্রসেসিংয়ে তোমরা করতে পারবে, সেটা খুবই ইজি, খুবই ইজি। একটা জাস্ট ক্লিক করলে তোমরা এডিটিং, আমি কালার গ্রেডিং প্লাস এই মোশন ব্লার কী করে আনবে সব দেখিয়ে দেবো এডিট। একটু ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যাদের কিন্তু ফ্ল্যাট প্রোফাইল নেই, তারা কিন্তু ভয় পেও না ভাই। ফ্ল্যাট প্রোফাইল না থাকলেও তোমরা নর্মাল যে কালার প্রোফাইল আছে সেই কালার প্রোফাইলে তোমরা রেকর্ড করো, কোনো ব্যাপার না। সেইখানে আমি বলে দেবো যে কী করতে হবে, যাতে তোমরা সেই কালার গ্রেডিংটা করতে পারো সেইখানে, মানে তোমার নর্মাল ভিডিওতে। তো সিনেমাটিক মোটো ব্লগিং কিন্তু জাস্ট এই আমাদের পিওভি শট দিয়ে হয় না, ঠিক আছে। আরও বিভিন্ন অ্যাঙ্গেল হয়। সেই বিভিন্ন অ্যাঙ্গেলগুলো একটা ক্রিয়েট করার জন্য একটা ছোট্ট মাউন্ট দরকার পড়ে। সেই মাউন্টটা কিন্তু হিউজ অ্যামাউন্টের না। তো তোমরা এই যে দেখছো এই মাউন্টটার কথাই কিন্তু আমি বলছি। এই মাউন্টটা কিন্তু অনলাইনে সার্চ করলে অনেক দাম দেখাবে, 800 900 1000 পর্যন্ত, 1000-এর উপরে পর্যন্ত দেখাবে বিভিন্ন মাউন্ট। আমার মতে ওখান থেকে, অনলাইন থেকে কেনাই দরকার নেই। আমার মাত্র এটা 400 টাকা নিয়েছে, অনলি 400 টাকা। আর যথেষ্ট সুন্দর কাজ করে। আর প্রত্যেকটা এর কিন্তু মাউন্ট দুটো দেয়, একটা আমার একটা সরু দেয়, সরু যে কোনো রডের সাথে তোমার অ্যাটাচ হয়ে যাবে। যেমন আমার এই যে আপনার মিররের যে রডটা, এটা কিন্তু অনেক সরু, অনেক সরু, কিন্তু এর এত সরু যে মাউন্টটা দেয়, যে এই মাউন্টটা কিন্তু অ্যাটাচ হয় না। এর জন্য আমি একটা এক্সট্রা যে টিউব কাটা, সেই টিউব কাটা জড়িয়ে তারপর কিন্তু এটা মাউন্ট করে দিয়েছি। তো এটা বিন্দাস সুন্দর কাজ করছে, কোনো প্রবলেমই হচ্ছে না। আর আরও অ্যাঙ্গেলগুলো আমি দেখাচ্ছি তোমাদের, একটা কোথাও দাঁড়াই তারপর তোমাদের দেখাই। তো মাউন্ট কিন্তু একটা আমার এইখানে লাগানো, যেটা আমাকে মানে নিজেকে রেকর্ড করবে
সেইটার জন্য কিন্তু এই মাউন্টটা আমার এখানে লাগানো। আমি আরেকটা মাউন্ট কিনেছি যেটা আমার এইখানে লাগানো। এর সাহায্যে কী হয়, আমার যে স্টিকটা আছে সেটা স্টিকটা দিয়ে আমার পুরো একদম থার্ড পার্টি যে শটটা হয় সেই থার্ড পার্টি শটটা আমি এখান থেকে নিয়ে এখানে স্টিকটা দিয়ে, আর এই স্টিকটা এখানে লাগানো থাকে। আর এই মাউন্টটা দিয়ে আমি যদি স্টিক না থাকে এই মাউন্টটা দিয়ে কিন্তু আমি এই পেছন দিক দিয়ে যে সিনেমাটিক যে অ্যাঙ্গেলটা হয় সেইটা এখান থেকে নিই। আর একটা হয় সামনে, এদিকে সামনের দিকে তুমি অ্যাঙ্গেলটা নিতে পারো, যেটা আরও সুন্দর লাগে। তোমাদের কিন্তু এই শটগুলো তোমাদের একবার দেখাবো। তো চলো একবার এই মাউন্টটার প্রথমে শটটা দেখে নিই। এই মাউন্টের ফ্রন্ট শট অ্যাঙ্গেলটা কিন্তু আমার খুব পছন্দের একটা অ্যাঙ্গেল। তো এই মাউন্টের অ্যাঙ্গেলটা দেখা যাক। তো চলো এবার এই অ্যাঙ্গেলটার ফ্রন্ট অ্যান্ড রেয়ার যে অ্যাঙ্গেলটা হয় সেই অ্যাঙ্গেলের ভিউটা একবার দেখে নেওয়া যাক। তো আর একটা মেন কিন্তু সবার ফেভারিট সেই শটটা কিন্তু এখনও আমাদের দেখানো হয়নি। সেটা কি? সেটা হলো, বুঝতে পারছো? হ্যাঁ, থার্ড পার্টি যে আমাদের পিওভি শটটা হয় সেই থার্ড পার্টি, অনেকে যারা আমার রিলস দেখেছো তারা জানবে যে থার্ড পার্টি আমার গাড়ির পেছন দিক থেকে যেটা থার্ড পার্সন যে অ্যাঙ্গেলটা হয় সেইটা কীভাবে নিই আমি চলো দেখিয়ে দিই। তো এই ফ্ল্যাট প্রোফাইলটাকে চলো কালার গ্রেড করা। তো এইবার দেখো এডিট করার পর ফাইনাল যে লুকগুলো হয় সেইগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। ফাইনাল লুকগুলো তোমরা বুঝতে পারবে কতটা ভালো লাগে এডিট করার পর। তো ফাইনাল লুক এই যে। তো সবার প্রথমে ক্যাপকাটটা ওপেন করে নিতে হবে। ক্যাপকাটে কিন্তু আমরা এডিট করব। ভিডিওটা প্রথমে সিলেক্ট করে নাও, দিয়ে ফিল্টারে চলে যাও। ফিল্টারে গিয়ে দেখো তোমার প্রো মোড থাকবে, প্রো মোডে চলে যাও। সেকেন্ড লাইনে দেখো ক্যান রেড বলে যে ফিল্টারটা আছে সেটা সিলেক্ট করে নাও। তুমি ব্যাকে এসে তুমি সোজা চলে যাবে অ্যাডজাস্টমেন্টে, তারপরে তুমি চলে যাবে এই সেটিংসগুলো। শ্যাডোতে গিয়ে শ্যাডোটা অ্যাডজাস্ট করে নাও, টেম্পারেচারটা একটু বাড়িয়ে দাও। তারপর বাড়ানোর পর সোজা চলে আসো সামনের দিকে, HSL এ চলে এসে এই অ্যাডজাস্টমেন্টগুলো একটু করে নাও। তোমাদের একটু প্রত্যেকটা ভিডিও সেম হবে না, একটু এদিক ওদিক হতে পারে, একটু সেই চেঞ্জেসগুলো তোমাকে করে নিতে হবে। কিন্তু এরকমই সেটিংসটা করো যাতে তোমাদের সুবিধা হবে। HSLটা করে দেখো, ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে এসে সবার প্রথমে কিন্তু সব কটা ভিডিওকে সেম সেটিংস করার জন্য অ্যাপ্লাই অল করে দিও। দিয়ে দেখো আমার ফুটেজগুলো কিন্তু সব সেম হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা একবার কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ, আমি জানি এবার থেকে কিন্তু তোমাদের মোটোব্লগিং সিনেমাটিক মোডেই হতে চলেছে। হ্যাঁ, আর কিন্তু প্রত্যেকজনের যাদের ভালো লেগেছে অবশ্যই আমি কমেন্ট দেখতে চাই, একটু কমেন্টে জানিও কেমন ভিডিওটা লাগলো। আর ক্যাপকাট অবশ্যই ইউজ করো, আমিও ক্যাপকাট রিলস ব্লগিং সব জন্যই আমি ক্যাপকাট ইউজ করি। ক্যাপকাট আমাকে স্পন্সর করেনি ভাই, ক্যাপকাট আমার নিজের এখন ফেভারিট হয়ে গেছে। ক্যাপকাটে এত ফিচার্স, ক্যাপকাটের জন্য আমি ইউজ করি।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, একটা লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে। তো নেক্সট ভিডিও পর্যন্ত তব তাক গুড বাই, টাটা, সেফ রাইড।